তোমাদের যাদের শেষ ভরসা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তারা এই শেষ সময় এসে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে ভাইয়া। এই শেষ 25 দিনে বা শেষ সময়টুকুতে আমি কিভাবে আমার প্রস্তুতি গোছালে বেস্ট একটা রেজাল্ট করতে পারবো, বা এমন একটা মাস্টার প্ল্যান আমাকে দেন যেটার মাধ্যমে আমি অবশ্যই চান্স পাবো। হ্যাঁ, আমি তোমাদের সাথে সেই মাস্টার প্ল্যানটি আজকে শেয়ার করতে যাচ্ছি যে শেষ সময় তুমি হতাশ না হয়ে কিভাবে তোমার পড়াটাকে গুছিয়ে নিবে, কয়দিন তুমি কিভাবে তোমার রুটিনটাকে সাজাতে যাচ্ছ, বা কতটুকু সময় তুমি ইফেক্টিভলি পড়াশোনা করবা। আসলে আমি তোমার সাথে একদম সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার ট্রাই করবে। চলো শুরু করা যাক। একদম ফ্রেস্ট তুমি একটু জাস্ট নর্মালি চিন্তা করো তো তোমার হাতে কয়দিন সময় আছে। তোমার হাতে প্রথমত সময় আছে হচ্ছে 25 ডেজ, মানে হচ্ছে 25 দিন বা তার একটু বেশি কম, তাই না? তো এর ভিতরে তুমি এতদিন পর্যন্ত কিছু পড়ো না এমন তো হওয়ার কথা না, তাই না? বাট তোমার কাছে মনে হইতেছে আমি মনে হয় কিচ্ছু পড়ি নাই, আমি মনে হয় কিছু পারি না। এখন এই 25 দিনটাকে ফার্স্ট অফ অল এই 25 দিনকে তুমি একটু একটা সেগমেন্টে নাও, বা হচ্ছে ভাগ করো। কিভাবে কি সেগমেন্টে নিবা? তুমি এই 25 দিনের ভিতরে তোমার হচ্ছে অর্ধেক সময়, ধরো তোমার 12 দিন, হ্যাঁ, তুমি এই 12 দিন সময়ের ভিতরে তুমি তোমার যে পড়াগুলো এখন পর্যন্ত হয়নি, যেই পড়াগুলো তুমি এখন পর্যন্ত কমপ্লিট করতে পারো নাই, যেটা এখন পর্যন্ত তোমার মনে হয় বাকি আছে, যেই টপিকটা তুমি পারো না, এটাকে তুমি প্রথমত শেষ করবে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, অবশ্যই মানা ট্রাই করবা, কারণ ভাইয়া যেভাবে বলবো এইভাবে যদি তুমি করতে পারো ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবাই একটা না একটা টাইমে। আসো এরপর দেখো তোমার হচ্ছে এরপরের যে সময়টা, এরপরে হচ্ছে তুমি 8 দিন, কি বললাম ভাইয়া, এরপরের 8 দিন, 12 দিন, এরপর হচ্ছে তোমার 8 দিন। এই 8 দিন সময়ের ভিতরে তুমি যা যা পড়ছো এতদিন পর্যন্ত তার ভিতর থেকে তুমি যেই জিনিসগুলো একটু কম পারো, একটু দুর্বলতা আছে, ওই জিনিসগুলোকে সুন্দরভাবে কভার করার ট্রাই করবা। কি বলছি, এই 8 দিনের ভিতরে তুমি যেগুলোর ভিতরে একটু দুর্বলতা আছে, কোনো একটা টপিক তুমি পড়ছো পারো বাট একটু দুর্বলতা আছে, সেগুলোকে ঝালাই করে নিবা, রিভিশন করার ট্রাই করবা, বা হচ্ছে দেখবা তুমি আবার পারতেছো কিনা, বেশি প্র্যাকটিস করার ট্রাই করবা। অ্যান্ড দেন তোমার কাছে থাকবে লাস্ট 5 ডেজ। এই 5 ডেজের ভিতরে তোমার কাজ হবে বেশি এক্সামস দেওয়া, বা হচ্ছে তোমার বেশি করে হচ্ছে প্র্যাকটিস করা, বেশি তুমি যা পড়ছো যা পারো সবগুলোকে রিভিশন করো, নতুন কোনো টপিক না ধরে বারবার করে রিভিশন করা। যদি তুমি এইভাবে করতে পারো তাহলে দেখা গেছে তোমার একটা প্রপার হচ্ছে প্ল্যান কিন্তু হয়ে যাচ্ছে। এইবার আসো তুমি 25 দিনকে ভাগ করে ফেললা, 25 দিনে সবকিছু করে ফেললা। এখন একটু জাস্ট তোমাকে আমি দেখাই যে এরপরে তোমার কাজ কি। এরপরে তোমার একটা অবশ্যই মাথায় রাখতে হবে, এরপরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার সিলেক্টেড যে টপিকটা আছে, এই সিলেক্টেড টপিকগুলোকে তোমার অবশ্যই আইডেন্টিফাই করে এই সময়টার ভিতরে শেষ করতে হবে, পড়তে হবে। এখন বলতে পারো যে ভাই সিলেক্টেড টপিক কই পাবো, সে কোন জায়গায় আছে? তুমি আমার ইউটিউব চ্যানেল মাহাদিস গাইডলাইন, অথবা যদি তুমি টপার গাইডলাইন থেকে দেখে থাকো তাহলে দেখবা এখানে আমাদের সুন্দর করে ভিডিও দেওয়া আছে, বাংলার জন্য বলো, ইংলিশের জন্য বলো, জিকের জন্য বলো, সবগুলোই হচ্ছে দেওয়া আছে সুন্দর করে। তুমি এখান থেকে অবশ্যই দেখে নিবা। আর যদি তুমি না পাও সেক্ষেত্রে আমি ট্রাই করবো হচ্ছে তোমাদের যে কমেন্ট বক্সটা আছে, কমেন্ট বক্সের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ফাইন। সো এই সিলেক্টেড টপিকগুলোকে তুমি অবশ্যই শেষ করার ট্রাই করবা, বা শেষ করবাই। এখন যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, সেই সমস্যাটা নিয়ে একটু তোমার সাথে কথা বলি। তোমরা যারা হচ্ছে জিএসটি বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের যে প্রবলেমটা হয়, সে সব বাংলা নিয়ে কোনো সমস্যা নেই, ফার্স্ট পেপার থেকে আসে, সবাই জানে ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে, বিরোচন থেকে প্রশ্ন হবে, এটা জানার কথা, এটা নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না। কিন্তু প্রবলেমটা যেটা নিয়ে হয় সেটা হচ্ছে ইংলিশটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা হয়, তারপরে প্রবলেমটা হয় জিকে নিয়ে। এইখানে একটা প্রশ্ন থেকে মৌলিক জিকে নাকি শুধুমাত্র পড়বো, আবার ইংলিশটার মধ্যে প্রশ্ন থাকে যে ভাইয়া কিভাবে কি করবো, মাথায় তো ঢোকে না, মেমোরাইজিং আইটেম কি করবো। দেখো এখানে ইংরেজির ক্ষেত্রে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ইংলিশের তোমাকে আমরা পিডিএফ দিচ্ছি না, তোমাকে আমরা হচ্ছে পড়ার জন্য পিডিএফ দিচ্ছি কিনা, দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। তুমি যদি আমাদের পিড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই পিডিএফ গুলো পেয়েছো। যদি না হয়ে থাকো তুমি চাইলে পিড ব্যাচের স্টুডেন্ট হইতে পারো, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাওয়া। সময় নাই, সময় একদমই নাই, খুব কম সময় আছে, এর ভিতরে তোমাকে শেষ করতে হবে। যেটা বলতেছিলাম, ওই পিডিএফ গুলোর পাশাপাশি ওই পিডিএফ গুলো তুমি কি করো, প্রিন্ট আউট করো মাস্ট। তোমার কাছে বলবো না যে টাকা নাই, ভাই এই কয়টা প্রিন্ট করার মতো টাকা তোমার কাছে অবশ্যই আছে, থাকতে হবে, বাধ্য। তুমি লাগলে ধার নিয়ে তারপর প্রিন্ট আউট করো। প্রিন্ট আউট করে এই পিডিএফ গুলাকে সুন্দর করে পড়বা। পিডিএফ দেখে না, ফোন দেখে না, পিডিএফ দেখে না, মাথা রাখবা। এরপর পাশাপাশি হচ্ছে এমসিকিউ যেগুলো আছে তোমার যেই বই আছে, মাস্টার থাকুক, অ্যাপেক্স থাকুক, তোমার হচ্ছে অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম থাকুক, যেটা থাকুক না কেন, ওইখান থেকে প্রিভিয়াস এর এমসিকিউ মেমোরাইজিং আইটেমের জন্য ওইগুলা সলভ করবা। পিডিএফ এর পাশাপাশি এমসিকিউ, এই দুইটা জিনিস প্রিভিয়াস এর কোশ্চেন যদি শেষ করতে পারো, তুমি বিশ্বাস করো ভাই 80% থেকে 90% তুমি এখানে কমন পাবা ইংলিশের যে মেমোরাইজিং আইটেম আছে ওইটার জন্য। এবার আসো জিকে নিয়ে একটু কথা বলি যে এই 25 দিনে জিকের জন্য কি করবো আমি। জিকে তো মাথায় ঢুকতেছে না, মৌলিক জিকে বলবো নাকি সাধারণ জ্ঞানের শুধু সাধারণ যে অংশটুকু আছে সেই অংশটুকু পড়বো। আমি তোমাকে বলবো এই 25 ডেজের মধ্যে তুমি তোমার যেটুকু পড়া বাকি আছে তার ভিতরে এই যে 12 দিন যেটা আছে না, এই জিকের ভিতরে তুমি যদি মৌলিক জিকে কিছু পড়ে না থাকো প্লিজ শেষ করে ফেলো। আর মাথায় রাখবা যে মৌলিক জিকে থেকে যদি প্রশ্ন না হয়, তুমি তো সাধারণ জিকে বা হচ্ছে জেনারেল জিকে এতদিন পর্যন্ত পড়ছো, ওই জেনারেল জিকে গুলাকেও কমপ্লিট করবা। এই পুরো সময়টার ভিতরে জেনারেল জিকেটাকে খুব ভালো করে পড়বা। জেনারেল জিকে থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তোমাকে ওই জিনিসটা শেষ করতে হবে। এবার আরেকটা ছোট্ট জিনিস আমি তোমাকে এখানে অ্যাড করবো, একটা ছোট্ট জিনিস তোমাকে আমি বলবো, সেটা হচ্ছে
সেটা হচ্ছে তুমি এই সময়টার ভিতরে তোমার যে রুটিনটা আছে, যেই সময়টা আছে এই সময়টার ভিতরে যে রুটিনটা আছে, এই রুটিনের সময়টাকে একটা ছোট্ট ভাগে ভাগ করে নেবা। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়কে একটা ছোট্ট ভাগে ভাগ করবা। সেটা হইতে পারে 1 ঘন্টার, সেটা হইতে পারে 1 ঘন্টার, সেটা হইতে পারে 30 মিনিটসের। যদি 30 মিনিটসের হয় সেটা হবে তোমার মেমোরাইজিং আইটেম বা বিরোচন পার্টির জন্য। যদি 1 ঘন্টা হয় তাহলে সেটা হইতে পারে ফ্রেশ পেপার, জিকে, অথবা হচ্ছে তোমার দেখা গেছে ইংলিশ গ্রামার বা বাংলা ব্যাকরণের জন্য হইতে পারে। ঠিক আছে, তো এইভাবে করে সেগমেন্ট করে পড়াশোনা করো ভাই। এখন তুমি যদি চিন্তা করো যে আরেকটা সবচেয়ে বড় বিষয় থাকে ভাই, আজকে থেকে 5 দিন বাংলা পড়বো, আরেকজন বলে যে আজকে থেকে 5 দিন আমি ইংলিশ পড়বো, এভাবে 5 দিন করে শেষ করবো ভাই, তারপরে শেষে এসে জগাখুশির একটা রিভিশন দিব, দেখবা মাথায় কিচ্ছু নাই। তুমি যদি এই টেকনিকটা তুমি ফলো করে থাকো তাহলে তুমি বোকা স্বর্গে আসো বাবা, তুমি একদম বোকা স্বর্গ থেকে বেরোয় আসো। অ্যাটলিস্ট লাস্ট 25 ডেজের ভিতরে তুমি ট্রাই করো প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট টাচ করার জন্য, প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট টাচ করার জন্য। অবশ্যই অবশ্যই জিনিসটা খেয়াল রাখবে, না হলে দেখবা তোমার মাথায় কিন্তু থাকতেছে না, তুমি পাজল হয়ে যাইতেছো যে আজকে কি বললাম কালকে কি বললাম, কিচ্ছু মাথায় নেই। আর দিন শেষে ঘুমানোর আগে 30 মিনিটস সময় নিয়ে তুমি অবশ্যই রিভাইজ করবা যে তুমি সারাদিনে কি পড়ছো, সারাদিনে আমল নামাটা একবার দেখবা নিজের ভিতরে কনফিডেন্ট গ্রো হইতেছে। কে বলছে তুমি পারবা না? তুমি কেন পারবা না এটা আমাকে বুঝাও। যেখানে টপার্স গ্যালেনের মতো একটা প্ল্যাটফর্ম তোমার সাথে আছে, বাংলাদেশের সেরা একটা প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন নিয়ে কাজ করে, তোমাকে গাইডলাইন আমি দিচ্ছি, আমি মাহাদি তোমাকে গাইডলাইন দিচ্ছি, সেখানে তুমি কেন পারবা না? তোমার কেন মনে হয় তুমি পারবা না? তোমাকে পারতে হবে, বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে, এনি হাউ শেষ চান্স, এটাকে কাজে লাগাইতে হবে। ওই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখন হি হি হা হা এমন করে না, তোমাদেরকে দেখলে এই জিনিসটা পিছনে পিছনে যাতে না করতে পারে, তাদের মুখে জুতা মারার জন্য তোমাকে যা করা লাগে ওইটা করতে হবে। তোমাকে পারতে হবে আপু, তোমাকে পারতে হবে ভাইয়া, যে কোনো মূল্যে। বুঝছো তুমি আমার কথা? যদি বুঝে থাকো, যেভাবে বলছি এইভাবে একটু ট্রাই করো, রুটিন করো, সুন্দরভাবে পড়াশোনা করো, এই যে জিনিসগুলো বললাম এগুলো করো, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবা। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, তুমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।